السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لها جناح الذل من رحمته وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله تعالى منها ما شاء إلا حقوق الوالدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم
مولانا محمد درود পড়ো ওহে মুমিনগণ নবীর প্রেমে মজিয়া নবীর প্রেমে পড়লে দরুদ গুনাহ যাবে চলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমা শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসতামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজির আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি হাদিস এবং আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আমি আপনাদের সামনে আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াত সম্পর্কে এই আয়াত হচ্ছে পিতামাতার সম্মান কে নিয়ে পিতামাতার সম্মান নিয়ে আজকের খুতবা এসেছে এটা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে কিভাবে সম্মান করতে হবে এই কথাটা এই আয়াতের মধ্যে উল্লেখ আমরা কারো না কারোর মাতা পিতার সন্তান আমাদের পিতা মাতা আছে না অবশ্যই আছে পিতা মাতা ছাড়া দুনিয়ার মধ্যে কেউ আসতে পারে না এজন্য পিতা মাতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহে সুন্দর করে তিনি আলোচনা করেছেন যে মা অনেক কষ্ট করে সন্তানকে ছোট থেকে একদম নিষ্পাপ থেকে একদম জন্মের পর থেকে সন্তানকে সুন্দর করে এই মা তার সন্তানকে সুন্দর করে লালন পালন করেছে এবং কি মা 10 মাসের 10 দিন গর্ভে ধারণে যে যন্ত্রণাটা তিনি ভোগ করেছেন অনেকের মা এমন মনে হয়ে গেছে আমি মনে হয় দুনিয়ার থেকে চলে যেতে হবে এমন ব্যথাও আমরা মাকে দিয়েছি এটাই অবশ্যই দিয়েছি মা তারপরও যখন তার সন্তানকে যখন দুনিয়ার মধ্যে জন্ম দেয় এরপর সন্তানকে যখন মার কাছে দিয়ে কোলের মধ্যে দেয় তখন ওই মা দুনিয়ার সকল কষ্টকে ভুলে সন্তানের মুখে একটা হাসি দিয়ে তার কষ্টকে ভুলে যায় কিন্তু আজ আমরা সেই মাতা পিতাকে লাঞ্ছিত করতেছি আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহতে বলতেছেন
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان আল্লাহ পাক বলতেছেন তোমরা পালনকর্তা আদেশ করেন যে আল্লাহ পাক আমাদেরকে আদেশ করতেছেন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ বলতেছেন তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করিও না ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার আল্লাহর কথা কি করো সৎ ব্যবহার করো ইন্নাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার ব্যবহারে অসন্তুষ্টি হয় এবং তার মুখ দিয়ে যদি শব্দটা যদি উচ্চারণ হয় তুমি সন্তানের ওই মাতা পিতার বদদুয়ার সাথে সাথে লাগিয়ে যাবে আল্লাহ বলতেছেন এজন্য মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে আর যদি সৎ ব্যবহার না করি তার সাথে যদি অসৎ ব্যবহার করি সে ব্যবহারে যদি মাতা পিতা একটি শব্দ যদি উচ্চারণ করে তখন আপনার ওই সন্তানের উপরে সাথে সাথে বদদুয়াটা একদম লেগে যাবে এজন্য মিশকাত শরীফের হাদিস 421 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যদি তুমি জান্নাত অর্জন করতে চাও যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি তোমার পিতামাতার খেদমত করো আর তুমি যদি জাহান্নামে যেতে চাও তাহলে তোমার পিতামাতার খেদমত তুমি বাদ দিয়ে দাও তাহলে তুমি অটোমেটিক জাহান্নামে যেতে পারবে অন্য এক হাদিসে এসেছে কাহার সন্তানের জন্য পিতামাতার জন্য সন্তানের জান্নাত এবং কাহার সন্তানের জন্য পিতামাতার অসন্তুষ্টির কারণে ওই সন্তানের জন্য জাহান্নাম তাহলে আজ আমরা আমাদের মতন সন্তানেরা আমরা পিতামাতাকে লাঞ্ছিত কষ্ট অনেক কিছু দিতেছি আল্লাহ পাক বললেন যদি ওর শব্দটা যদি তোমার পিতামাতা একবার বলে তাহলে সেই সন্তানের প্রতি ওই বদদুয়াটা সাথে সাথে লেগে যাবে واخفض لهما جناح الذل والرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক বলতেছেন তোমরা পিতামাতার খেদমত করো এবং তার জন্য দোয়া করো ওয়াকুল রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর কাছে কি করো দোয়া করো দোয়াটা ওয়াকুল রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ হে আমার প্রতিপালক আমার পিতামাতার উপর আপনি রহম করেন যেভাবে আমাকে আমার পিতামাতা শৈশব কাল থেকে আমাকে লালন পালন করেছে আজ আমার মা একদম আমার পিতা এমন হয়ে গেছে আমার তার উপরে আমি দোয়া করতে হবে আপনি তার উপর রহম করেন কিন্তু অনেক সন্তান পিতামাতাকে দেখছে পিতামাতাকে ভাত দেয় না নিচে থাকে দালান ঘরে কিন্তু পিতামাতাকে রাখে ঘরের মধ্যে কিন্তু সন্তান তুমি অতীত ভুললে হবে না তুমি অতীত ভুলে গেলে হবে না শৈশবকালে তোমার মা যখন তুমি শীতের রজনীতে তুমি প্রস্রাব করে দিয়েছ কিন্তু সেই সব তোমার মা তোমাকে প্রস্রাবের মধ্যে শোয়াই নাই কিন্তু তোমাকে শুয়েছে কোথায় ভালো জায়গার মধ্যে কিন্তু তোমার মায়ের শুয়েছে প্রস্রাবের মধ্যে কিন্তু আজ তোমার টাকা পয়সা হওয়া যার কারণে তোমার পিতামাতাকে তুমি অনেক লাঞ্ছিত করতেছো আল্লাহ বলতেছেন না আল্লাহ বলতেছেন যে সন্তান পিতামাতার প্রতি এবং পিতামাতা তার সন্তানের প্রতি সন্তুষ্ট থাকবে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্টি হবে আর যদি পিতামাতা ওই সন্তানের প্রতি অসন্তুষ্টি হয় তাহলে আল্লাহ নিজে অসন্তুষ্টি হয়ে যাবে
তাহলে আমরা পিতা মাতাকে কিভাবে সৎ তাদের সাথে অসৎ ব্যবহার করি, কিভাবে তাকে এত কষ্ট দেই, নিজের বিভাগকে একটু চিন্তা করার দরকার। পিতা মাতার দোয়া, যে কোনো কাজে পিতা মাতার দোয়া দেখবেন সবচেয়ে বেশি কবুল হয়। আমরা হুজুর রেখে আমার সন্তান হয়েছে দোয়া করেন না, আপনি দোয়া করেন আপনার সন্তানের জন্য, সেই সন্তানের দোয়াটার সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেবেন। এই জন্য পিতা মাতাকে কখনো বদদোয়া দেওয়া যাবে না। আগের মাত্রায় যদি আপনি সন্তানের জন্য একটি খারাপ বদদোয়া দেন, সেটাও সাথে সাথে নিয়ে যাবে। যেতে বলেন, যদি কোন শব্দ উচ্চারণ করেন পিতা মাতার প্রতি অসন্তুষ্টি হয়ে, সন্তানের প্রতি অসন্তুষ্টি হয়ে, সে বদদোয়াটা আপনার সন্তানের প্রতি সাথে সাথে নিয়ে যাবে। আর যদি সুন্দর করে যদি আপনার পিতা মাতার যদি আপনার সন্তানের জন্য দোয়া করেন, সেই সন্তানের দোয়াটা আল্লাহ কবুল করবেন। যে মায়ের দোয়ায় আব্দুল কাদের জিলানী বাইতুল মুস্তাবি তিনি যখন তিনি ওলি হয়েছিলেন, কিন্তু কার কারণে? মায়ের দোয়ার কারণে। সময় কম। মায়ের প্রতি কখনো যদি কোন সন্তানের প্রতি যদি মা কোনদিন যদি অসন্তুষ্টি হয়, তাহলে মৃত্যুর সময় তার পরিণত হবে খুব ভয়াবহ, একদম খুব ভয়াবহ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনায় শরীফে এক যুবক বাস করত, তার নাম ছিল আলকামা। তার নাম কি? আলকামা। সে নামাজ পড়ত, রোজা রাখত, দান সদকা করত, সকল কিছু করত, কিন্তু এই সন্তানের প্রতি তার মা অসন্তুষ্টি হয়েছিলেন। এই আলকামার হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আলকামা তিনি মৃত্যুর সাথে যখন চলে গেলেন, তার মৃত্যু দেরি করে সামনে চলে আসলেন। তার স্ত্রী, ওই আলকামার স্ত্রী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে গিয়ে গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা এত ভালো ছিলেন, রোজা রাখতেন, নামাজ কোনদিন বাদ দেয় নাই, দান সদকা করতেন, কিন্তু আমার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে গেল, এখন কি করণীয়? আমার স্বামী মৃত্যু তো অতি নিকটে চলে আসছে, এখন আমি কি করব বলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে বলল, ও আলকামার স্ত্রী, তুমি বাড়ি যাও, আমি ব্যবস্থা করতেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের আম্মা সুহাইব রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন। পাঠানোর পর তাকে বলে দিলেন, তুমি আলকামার কাছে গিয়ে তাকে কালিমার তাহকিক করবা, তাহকিক দিবা, কালিমা পড়াবা। হযরত বেলাল আলকামার বাড়ির মধ্যে ছুটে গেলেন। যাওয়ার পর আলকামা বিছানার মধ্যে শুয়ে আছে, তাকে মানুষজন কালিমার তাহকিক করতেছে, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমার উচ্চারণ বের হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পর ওই আলকামাকে তিনি কালিমার তাহকিক দিতেছেন, কিন্তু আলকামা উচ্চারণ করতে পারতেছে না। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা এটা দেখলেন বেলালের মুখ দিয়ে কালিমা উচ্চারণ হয় না, তখন করে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠিয়েছেন আলকামার বাড়িতে, কিন্তু আলকামাকে আমি কালিমা তাহকিক করতেছি,
বলতেছি, কিন্তু আলকামার মুখ দিয়ে একটি কালিমার শব্দ উচ্চারণ হয় না। এখন কি করা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, তুমি ধৈর্য ধরো, আমি ব্যবস্থা নিতেছি। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ও বেলাল, তুমি খোঁজ নিয়ে দেখো ওই আলকামার মাথা কি বেঁচে আছে কিনা, পিতা মাতা বেঁচে আছে কিনা, তুমি একটু খোঁজ নিয়ে দেখো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার মার খোঁজ নিলেন। মা বৃদ্ধ হয়ে গেলেন, ওই বাড়িতে গেলেন। যাওয়ার পর বৃদ্ধ মাকে বলেন, ও বৃদ্ধ, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, এখন আপনি যাবেন না, আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। আলকামার মা বলতেছে, বৃদ্ধ মহিলা বলতেছে, আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে তা হয় না, আমি দরকার প্রয়োজন হলে লাঠি বল দিয়ে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে আমি শুনবো। যদি আমি যদি মরে যাই, কিন্তু আল্লাহর কাছে বলতে পারবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে পথে গিয়ে মারা গিয়েছিলাম। এখন আলকামার মা বলতেছেন, আমি কষ্ট করে তার বাড়িতে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আলকামার মা বৃদ্ধ মহিলা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। লম্বা কাহিনী। এরপর বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞেস করতেছেন, ও বৃদ্ধ মহিলা, আপনি বলেন আপনার সন্তানটা কেমন ছিল? তখন আলকামার মা বলতেছেন, আমার সন্তান তো ভালো ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, দান সদকা করতো, সকল ইবাদত করতো, আমার সন্তান তো ভালো ছিল। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আপনার দিক দিয়ে আপনার সন্তান কেমন ছিল? তখন আলকামার মা চোখ দিয়ে পানি পড়ে বলতেছেন, আমার সন্তানের প্রতি, আলকামার প্রতি আমি সন্তুষ্টি ছিলাম না, সে আমাকে কষ্ট দিয়েছে, তার জন্য আমি তার প্রতি সন্তুষ্ট না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কিছু কাঠ জোগাড় করো, কাঠ আনো। বৃদ্ধ মহিলা বলতেছেন, ও আল্লাহর রাসূল, আপনি কাঠের টুকরো দিয়ে কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কাঠের টুকরো দিয়ে আলকামাকে একদম পুড়িয়ে ফেলবো। আলকামার মা বৃদ্ধ চোখের পানি পায় কাঁদে, ও আল্লাহর রাসূল, আমার সন্তানকে আমার সামনে পুড়িয়ে ফেলবেন, কিন্তু আমি মা একদম সহ্য করতে পারবো না। তখন আল্লাহর রাসূল বলতেছেন, তাহলে এখন কি করা? কিন্তু আপনি তার প্রতি সন্তুষ্টি না। তখন বৃদ্ধ মহিলা বলতেছেন, ও আল্লাহর রাসূল, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমি তার প্রতি সন্তুষ্টি হলাম, এখন আমি আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম, আর আপনি আমার ছেলেকে আগুনে পুড়িয়েন না। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখছো বেলাল, আলকামার কেন মুখ দিয়ে কালিমা উচ্চারণ হয় না? দেখছো তো কেন উচ্চারণ হয় না? আলকামার মা তার প্রতি সন্তুষ্টি ছিল না, তার জন্য তার মুখ দিয়ে এই কালিমার ভাগ্য একটা শব্দ উচ্চারণ হয় না। তুমি এখন যাও, আলকামার বাড়িতে যাইয়া ওই আলকামাকে কালিমার তাকিল আওয়াজ করো। কিন্তু এদিকে আলকামার মা কিন্তু আলকামাকে একদম মাফ করে দিয়েছে, সন্তুষ্টি তার প্রতি হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন, যাওয়ার পর আলকামাকে কালিমার তাকিল করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আলকামার মুখ দিয়ে একদম দ্রুত ওই কালিমার শব্দটি উচ্চারণ হলো, কিন্তু
এর আগে তার স্ত্রী, প্রতিবেশী এবং আলকামার যে যাকে যার বাড়িতে পাঠিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে কালিমা তাকিল করলেন, কিন্তু আলকামা একটা শব্দ উচ্চারণ করতে পারে নাই। যখন ওই সন্তানের মাকে, আলকামার মাকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে জিজ্ঞাসা করার পর আলকামার মা বলল, আমার সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গেলেন, এজন্য তার মুখ দিয়ে কালিমা শব্দটা উচ্চারণ হয় না। এখন উচ্চারণ হয়েছে, কারণ ওই মা তার সন্তানকে ক্ষমা করে দেওয়ার কারণে কিছুক্ষণ পর কালিমা উচ্চারণ করার পর আলকামার ওই সন্তানটা, আলকামাটা দুনিয়া থেকে চিরতরে বিদায় নিলেন। এজন্য যদি পিতামাতা সন্তানের প্রতি অসন্তুষ্টি থাকে, তাহলে মৃত্যুর সম্মুখে আপনাকে যদি কেউ কালিমা তাকিল করে, আপনার মুখ দিয়ে কালিমা উচ্চারণ হবে না। তখনই হবে যখন পিতামাতা তার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তাকে ক্ষমা করে দেবে। আজ আমরা এমন সন্তান হয়েছি, পিতা মাতাকে জায়গায় জায়গায় কথা দিয়ে, ধমক দিয়ে আমরা তাকে কষ্ট দেই। ওরে মুসলমান, একটু চিন্তা করেন, মা বাবা আপনাকে কত সুন্দর করে ছোটকাল থেকে বড় করেছে, পিতা পায়ের গাম মাতার গায়ে পায়ে পায়ে মারাইছে, কিন্তু তারপর আপনাকে কোনদিন না খাওয়াই রাখি না। কিন্তু আজ আমরা বড় হয়ে গেলাম, আমার অর্থ হয়ে গেছে, আমার টাকা হয়ে গেছে, আমার বাড়ি হয়ে গেছে, জানার পর আমি সবকিছু করলাম, কিন্তু এখন আমার মা বাবা দরকার। কিন্তু যদি ওই মা তোমাকে, ওই বাবা তোমাকে যদি ছোট কাল থেকে যদি লালন পালন না করে এত বড় পর্যন্ত যদি না করতো, তাহলে তো তুমি আজ এত টাকার মালিক হতে পারতে না। তাহলে চিন্তা করেন না আমরা কেমন সন্তান, পিতা মাতাকে কষ্ট দেই। এজন্য সবার কাছে অনুরোধ থাকবে, পিতা মাতাকে কোনোদিন কষ্ট দিয়েন না। আর যাদের পিতা মাতা নাই, এখন তো তাদের প্রতি দোয়া করার ছাড়া আমাদের কিছু করার নাই। এখন তো আমরা দিনের মতো হয়ে গেলাম জায়গায় জায়গায়, তার জন্য আমরা দোয়া করতে হবে, এই দোয়াটাই আমার পিতা মাতা পাবে। আর যাদের পিতা মাতা এখনো বেঁচে আছেন, কষ্ট দিয়েছেন, আজকে ক্ষমা চাইবেন, ওগো মা, ওগো বাবা, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কথা দিয়ে অনেক কিছু দিয়ে আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি আজ প্রতিজ্ঞা করলাম, আমি আর জীবিত থাকার অবস্থায় আমি তোমাদেরকে আর কখনো কষ্ট দেব না। যদি আমার প্রতি অসন্তুষ্টি থাকেন, আজ আমাকে ক্ষমা করে আমার প্রতি সন্তুষ্টি হয়ে যান, এটা বললেন। তাহলে আপনি মৃত্যুর সম্মুখে যে কালিমা পড়তে পারবেন না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা মুজাদ্দালার মধ্যে 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। পিতামাতা যখন তোমার প্রতি অসন্তুষ্টি হয়ে যাবে, তুমি মনে করবে স্বয়ং আল্লাহ পাক তোমার উপরে অসন্তুষ্টি হয়ে গেছে। আল্লাহর কথা, এটা কিন্তু আল্লাহর কথা। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, পিতামাতা তোমার প্রতি অসন্তুষ্টি হয়ে গেছে, স্বয়ং আল্লাহ আমি তোমার প্রতি অসন্তুষ্টি হয়ে গেছি। তাহলে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। দেখো আমরা কষ্ট নয় না। আর যারা মা বাবা নাই, তাদের জন্য আমরা হাত তুলে কান্নাকাটি করে দোয়া করবো, আর বলে ইনশাআল্লাহ তাহলে জীবিত থাকার অবস্থায় কখনো পিতা মাতাকে কষ্ট দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা শেষে আছেন তার জন্য